Hello friends, welcome to another tutorial video by Byju's classes. As I have already told you that I would come again with another video in which we would talk about and discuss about John Keats Ode to Autumn in details. তো যেমনটা এর আগে আমি বলেছিলাম যে জন কিটসের লেখা অড টু অটাম এই কবিতাটির অ্যানালিসিস আমি করব এবং আই উড হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম ইন ডিটেল। তো তেমনই আমি আজকে হাজির হয়েছি উক্ত কবিতাটি নিয়ে। সো আমরা এটা শুরু করছি এবং যেহেতু এর আগে আমি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও বানিয়েছি, সেখানে আমি কিটসের কবিতার বৈশিষ্ট্যগুলোর কথা তুলে ধরেছিলাম এবং তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের কী কী বৈশিষ্ট্যগুলো জানা উচিত। তো এখন আমি সরাসরি কবিতায় আসছি, তবে কয়েকটি কথা এখানে না বললেই নয়। সেটা হলো এটা একটা রেয়ার কবিতা। রেয়ার এই দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ থেকে যে অনেক কবি বা বেশিরভাগ কবি তারা কিন্তু বসন্তের সৌন্দর্যের কথা, বসন্ত নিয়ে তারা কিন্তু কবিতা লিখেছেন। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস হিয়ার উই ফাইন্ড জন কিটস টু বি অ্যান এক্সেপশন বিকজ হি হ্যাজ রিটেন আ পোয়েম অন অটাম। তিনি অটামের সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছেন এই কবিতার মাধ্যমে, যেখানে হোয়ারঅ্যাজ মোস্ট অফ দ্য পোয়েটস হ্যাভ প্রেজড দ্য বিউটি অফ স্প্রিং। সেই দিক থেকে কিন্তু এখানে জন কিটসের লেখা অটাম কবিতাটি আর অন্য একটি সিগনিফিকেন্স রয়েছে। ওকে, এবং এই বিষয়টির উপরে তিনি কিন্তু কবিতাটির শেষের দিকে আলোকপাত করছেন, যেখানে তিনি বলছেন যে think you have your music too, think not of them, thy have thy music too, এরকম একটি বিষয় এখানে বলা হয়েছে। তো যখন আমি সেই অংশে যাব তখন আমি সেই কথাটি সেখানে আলাদাভাবে বুঝিয়ে দেব। where are the musics of autumn, where are they, think not of them, thy have thy music too। তো সেটার এক্সপ্লেনেশন যখন আমি প্রয়োজন হবে বলে দেব। তো এখন আমি কবিতাটি শুরু করছি। আজকে আমি চেষ্টা করব অন্ততপক্ষে ফার্স্ট স্ট্যান্ডাটা তোমাদের সামনে এক্সপ্লেন করার। So, Ode to Autumn, composed by John Keats. Season of mists and mellow fruitfulness. তাহলে এখানে here the season autumn has been described as a season of mists and mellow fruitfulness. এখানে অটাম সিজনকে ডেসক্রাইব করা হয়েছে সিজন অফ মিস্টস হিসাবে এবং সিজন অফ মেলো ফ্রুটফুলনেস হিসাবে, মানে এমন এক সিজন দ্যাট হ্যাজ অ্যাসোসিয়েশন উইথ মিস্টস। এবং এই সিজনকে এখানে দেখানো হচ্ছে বা ডিসক্রাইব করা হয়েছে অ্যাজ আ সিজন অফ মেলো ফ্রুটফুলনেস। মেলো ফ্রুটফুলনেস মানে হলো যেই সিজনে এক অদ্ভুত ম্যাচুরিটি বা পরিপক্কতা লক্ষ্য করা যায় চারিদিকে গাছের বিভিন্ন ফলের মধ্যে। তো এটি হলো মিস্টের সিজন, মিস্টের ঋতু, এবং একই সঙ্গে এটা হলো পরিপক্কতার ঋতু, যেখানে গাছের ফলগুলিতে পরিপূর্ণতা এবং পরিপক্কতা লক্ষ্য করা যায়। মানে সিম্পলি ইটস দ্য সিজন অফ মিস্ট অ্যান্ড ইটস দ্য সিজন অফ ফ্রুইশন অর ফ্রুটফুলনেস। তাহলে এখানে দ্য সিজন অটাম হ্যাজ অ্যাসোসিয়েশন উইথ মিস্টস অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ ফ্রুইশন অর ফ্রুটফুলনেস। এই বিষয়টা এখানে খুব ভালো করে বুঝতে হবে। আবার তোমরা এটাকে একটা ক্যারেক্টারিস্টিক হিসাবেও ধরতে পারো অটামের, অ্যাজ জন কিটস হ্যাজ ডিসক্রাইবড ইট। বলা হচ্ছে যখন ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচারিং সান। এখানে সূর্যকে অটামের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখানো হয়েছে। হিয়ার দ্য সান অ্যান্ড দ্য সিজন অটাম হ্যাভ বিন ডেসক্রাইবড টু বি আ ক্লোজ ফ্রেন্ড অর বেস্ট ফ্রেন্ড অর ইন্টিমেট ফ্রেন্ড অফ ইচ আদার। ক্লোজ ব্লোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচারিং সান conspiring with him how to load and bless with fruit the vines that round the thatch eaves run. এখানে তাহলে সূর্যকে এবং অটাম সিজনকে একে অপরের ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড বা ইন্টিমেট ফ্রেন্ড হিসেবে দেখানো হয়েছে। আর সানকে এখানে বলা হচ্ছে ম্যাচিউরিং সান। আসলে এখানে বলে দেওয়া এটা ভালো যে দিস সিজন অটাম ইজ দ্য সিজন অফ ম্যাচিউরিটি ফর দ্য ফ্রুটস or their fruition which are going to ripe or on the verge of being ripe. তো আসলে the sun is not mature
অ্যাকচুয়ালি দ্য ফ্রুটস অন দ্য ট্রিজ আর ম্যাচিওর। তো এখানে কিন্তু ম্যাচিওরিং সান এর মধ্যে আমরা একটা ফিগার অফ স্পিচ পাচ্ছি, এটাকে আমরা ট্রান্সফার্ড এপিথেট বা হাইপেলেজ বলতে পারি। এনিওয়েজ, তো দেখানো হচ্ছে যেখানে সূর্য এবং অটাম সিজন এরা দুজনে মিলে একটা কনস্পিরেসি করছে কি করার জন্য, উইথ কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান। বলছে বিভিন্ন লতানো গাছগুলো বা বিভিন্ন লতাগুলো যেগুলো বিভিন্ন মাচার উপরে রয়েছে, সেটা আঙ্গুর হতে পারে, চেরি হতে পারে, এই ধরনের যত লতা রয়েছে যেগুলো মাচার উপরে থাকে, এই সমস্ত গাছগুলোকে ফলে ভরে দেওয়ার এক বলা যেতে পারে কনস্পিরেসি এখানে রচনা করেছে কে, অটাম সিজন এবং দ্য সান। সো হিয়ার দ্য সান অ্যান্ড the season autumn have been shown to make a conspiracy to load and bless the vines with their fruits. এটা বোঝা গেল? ওকে, উইথ ফ্রুট দ্যাট ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান। থ্যাচ ইভস মানে হলো মাচা, যে মাচার উপরে বিভিন্ন লতানো গাছগুলো বা লতাগুলো থাকে। এখানে লতানো গাছ বা লতা বলতে মূলত এই লাইনে most probably it's referring to the cherries or grapes and so on. তাদের আরেকটি কনস্পিরেসি কি, টু বেন্ড উইথ অ্যাপলস দ্য মোস্ট কটেজ ট্রিজ। বলছে কটেজে যে সমস্ত কটেজ সংলগ্ন বা ওখানে বিভিন্ন হাউস বা কটেজ যা কিছু রয়েছে, বাড়িঘর রয়েছে, তার সংস্পর্শে থাকা যে বাগানগুলো, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে বাগানগুলো বা অ্যাডজাসেন্ট যে সমস্ত গার্ডেন সেখানে রয়েছে, প্রত্যেকটি গার্ডেনে যে সমস্ত অ্যাপেল ট্রিজগুলো রয়েছে, তারা চক্রান্ত করছে ওই অ্যাপেল গাছগুলোকে ফলের ভারে নুইয়ে দেওয়ার বা হালিয়ে দেওয়ার। মানে তারা এই অটাম সিজনে এই ফল গাছগুলোতে, আপেল গাছগুলোতে এত বেশি আপেল এসছে এবং সেই ফলগুলো এতটাই পরিণত এবং পরিপক্কতার দিকে এগিয়ে গেছে যে তাদের ভারে ওই অ্যাপেল গাছগুলো নুয়ে পড়েছে বা ঝুঁকে পড়েছে। টু বেন্ড উইথ অ্যাপলস দ্য মোস্ট কটেজ ট্রিজ। আমি যখন তোমাদের আগের দিনে ভিডিওটা বলছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে সেন্সুয়াসনেসের বিষয়টা বা ডিরেক্ট ইমেজারির পিক্টোরিয়াল ইমেজারির বিষয়টা। তো এখানে বলা হয়েছে দ্য অ্যাপেল ট্রিজ আর মোস্ট টু বেন্ড দ্য অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রিজ। এখানে অ্যাপেল ট্রিজগুলোকে অ্যাজ মোস্ট কাভার্ড হিসাবে এক্সপ্লেন করা হয়েছে বা ডেসক্রাইব করা হয়েছে। তার মানে ওখানে যে অ্যাপেল ট্রিজগুলো রয়েছে সেগুলো বহু পুরনো। কতটা পুরনো কীভাবে বোঝা যাচ্ছে, কারণ গাছের কাণ্ডটা শ্যাওলা দিয়ে কাভার্ড বা ঢেকে গেছে। তার মানে এই লাইনটি পড়ার সময় আমাদের মনের মধ্যে কিন্তু সহজেই একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে যে গাছটি বেশ পুরনো। কী থেকে বোঝা গেল, যে গাছগুলোতে শ্যাওলা পড়ে গেছে। তো এটাকে আমরা এখানে ওয়ার্ড পিকচার বা ইমেজারি বলতে পারি। এটা একটা ইমেজ আমাদের মনের মধ্যে ক্রিয়েট করছে। টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রিজ, আর কি, অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর। যদিও এখানে মাত্র কয়েকটা ফলের কথাই বলা হয়েছে, কিন্তু এখানে ওভারঅল সমস্ত ফ্রুটস এর দিকেই কবি ইশারা করছেন। টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রিজ অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর। ম্যাচুরিং সান এবং অটাম কী করছে, প্রত্যেকটি গাছকে ফলে ভরে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই ফলগুলোকে ভেতর থেকে মানে সম্পূর্ণরূপে পাকিয়ে তোলার চেষ্টা করছে। অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর। কোর মানে ভেতর থেকে বাইরের আবরণ পর্যন্ত ফলগুলোকে সম্পূর্ণ পরিণত বা পরিপক্ক করার চেষ্টা করছে। আর কি, টু সোয়েল দ্য গোড রেফার্স, গোড মানে এখানে লাউ। টু সোয়েল দ্য গোড, সোয়েল মানে হলো ফুলিয়ে দেওয়া, ফাঁপিয়ে দেওয়া। তার মানে যেমনটা আমি বললাম, ইটস দ্য সিজন অফ ফ্রুইশন অ্যান্ড ফ্রুটফুলনেস। বলছে যে এই লাউ ফলগুলো সম্পূর্ণ ফুলে গেছে, মানে একদম ম্যাচিওর হয়ে গেছে, বড় হয়ে গেছে। অ্যান্ড প্লাম দ্য হেজেল সেল, হ্যাজেল হলো এক ধরনের ফল, সেই ফলগুলো একদম সম্পূর্ণ পেকে গেছে, পরিণত হয়ে গেছে আপ টু ইটস শেল, উপরের আবরণ, বহিরাবরণ বা খোসা পর্যন্ত।
কী দিয়ে ভরে দিয়েছে এই শেলগুলোকে? উইথ সুইট কার্নেল, মিষ্টি শ্বাস দিয়ে। টু সেট বার্ডিং মোর অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস। তাদের কনস্পিরেসিগুলো পরপর আসছে। আর তারা কি করেছে বলছে, এ সময় তারা প্রকৃতিকে বিভিন্ন গাছে এনে দিয়েছে কি বিভিন্ন কুঁড়ি, দ্য বার্ডিং মোর, এবং একাধিক কুঁড়ি, অসংখ্য কুঁড়ি গাছগুলোতে প্রস্তুতি নিচ্ছে ফোটার ভবিষ্যতের জন্য। কেননা লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস, এর মাধ্যমে দ্য অটাম ইজ টেকিং আ প্রিপারেশন ফর ওয়েলকামিং দ্য বিজ লেটার অন। মৌমাছিদের জন্য অটাম প্রকৃতিকে সাজাচ্ছে কুঁড়িদেরকে প্রস্তুত করার মধ্যে দিয়ে, যেগুলো আলটিমেটলি উড টার্ন ইনটু ফ্লাওয়ার্স। তাহলে মৌমাছিদেরকে ওয়েলকাম জানানোর জন্য অটাম এখানে কুঁড়িগুলোকে প্রস্তুত করছে, যে কুঁড়িগুলো পরবর্তীতে ফুলে পরিণত হবে এবং যেখান থেকে মৌমাছিরা পরে মধু সংগ্রহ করবে। তাহলে টু সেট মানে প্রিপেয়ার করা, বার্ডিং মোর, বার্ডিং দ্যাট মিনস দ্য বার্ডস হুইচ আর গ্রোয়িং আপ, গেটিং ম্যাচুরিটি, অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস, এর মাধ্যমে প্রকৃতি ফুলেদের প্রস্তুত করছে মৌমাছিদের ওয়েলকাম করার জন্য। যে মৌমাছিরা, দ্য বিস হুইচ উড কাম অ্যান্ড সিট অন দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সাক হানি ফ্রম দেম। আর এই প্রস্তুতি কতটা, কি পরিমাণে এই প্রস্তুতি? বলছে এই প্রস্তুতিটা খুব বেশি মাত্রায় বা ভীষণভাবে জোর কদমে চলছে। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিস, এতটাই জোর কদমে চলছে এই ফুলের প্রস্তুতি। অটাম এমনভাবে নিজেকে প্রিপেয়ার করছে প্রকৃতিকে যে মৌমাছিরা বোধহয় ভাববে বা ভাবতে শুরু করবে এক সময় যে এই সিজন অফ ফ্রুটফুলনেস এবং এই ফুলের ছড়াছড়ি এ বোধহয় কখনো শেষ হওয়ার নয়, এটাও যেন এমনই থাকবে। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিস, ফর সামার হ্যাজ ওভারব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস। কী হবে? বলছে যে পরবর্তীতে এই মৌমাছির যে হাইভস বা মৌচাক, সেগুলো ফুলের থেকে সংগ্রহ করা মধুর দ্বারা একদম ভরে যাবে। ওভারব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস মানে মধুর দ্বারা মৌমাছির যে মৌচাক এবং তার যে প্রকোষ্ঠগুলো সেটা সম্পূর্ণ মধু দিয়ে আপ টু ব্রিম, কানায় কানায় ভরে যাবে। তো এখানে আমি মূলত ফার্স্ট স্ট্যাঞ্জাটা নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে আমি সেকেন্ড স্ট্যাঞ্জাটা নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং তোমাদের আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমি ইংলিশ লিটারেচার বেসড অন তোমাদের যেটা এসএসসির পরীক্ষা হোক বা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, তার যে এসএলএসটি ইংলিশ অনার্স পিজি বা পাস কোর্সের যে সিলেবাস এবং ওভারঅল ইংলিশ লিটারেচারের এসেনশিয়াল বা কি টপিকগুলো নিয়ে আলোচনা করব। মূলত এসএসসি টপিকগুলো, গ্রামার বিষয়গুলো আসবে। তা তোমরা যদি চাও এই ধরনের ভিডিওসগুলো আরও বেশি করে দেখতে অ্যান্ড টু হেল্প ইয়োর সেলফ অ্যান্ড টু শার্পেন ইয়োর প্রিপারেশন, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।